একসময় নদিয়ার শান্তিপুর মানেই ছিল তাঁত শিল্পের এক অনন্য পরিচিতি। সূক্ষ্ম কারুকাজ ও ঐতিহ্যবাহী নকশায় তৈরি শাড়ি ও কাপড়ের জন্য এই অঞ্চল ছিল বিশেষ খ্যাত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নানা সমস্যায় জর্জরিত হয়ে পড়ে এই শিল্প। সুতো ও কাপড়ের কালোবাজারি, পর্যাপ্ত সরকারি সহায়তার অভাব এবং নতুন প্রজন্মের অনাগ্রহ সব মিলিয়ে আজ ধ্বংসের মুখে দাঁড়িয়ে হাজার হাজার তাঁতির জীবিকা। এই পরিস্থিতিতে আশার আলো দেখালেন শান্তিপুরের প্রাক্তন বিধায়ক অরিন্দম ভট্টাচার্য। তার উদ্যোগেই আমেরিকা প্রবাসী দুই শিল্পপতি শান্তিপুরে আসেন এবং তাঁত শিল্পের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখেন। তারা ফুলিয়ায় গিয়ে সরাসরি তাঁতিদের সঙ্গে কথা বলেন এবং রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত তাঁতি বীরেন বসাকের সঙ্গেও সাক্ষাৎ করেন। শান্তিপুরের যারা বিদেশি যারা এসছেন তাদেরকে সারা শান্তিপুরের যে তাঁত শিল্প, যে কুটির শিল্প, সেটা দেখানো এবং শান্তিপুরের যে আমাদের যে পবিত্র ভূমি সেটা সবাইকে তাদেরকে দেখানো, শান্তিপুর কত ডেভেলপ করা যায় তাদেরকে দিয়ে সেটা দেখানো হয়েছে। তো সেটা দেখে তারা খুব আপ্লুত হয়েছে এবং তারা আপনাদের সামনেই বলল তারা $1000 মিলিয়ন তারা ইনভেস্ট করবেন। যা ঐতিহ্যবাহী এই শিল্পের সূক্ষ্ম কারুকাজ দেখে মুগ্ধ হন তারা। এরপরই তারা প্রায় $100 মিলিয়ন অর্থাৎ প্রায় 1000 কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করেন। আগামী মাস থেকেই এই প্রকল্পের কাজ শুরু হওয়ার কথা। এবং শান্তিপুরের মানুষ আবেগপ্রবণ মানুষ, শান্তিপুরের মানুষ মানুষকে ভালোবাসতে জানে। মানুষের এই ভালোবাসার টানে তারা শান্তিপুরকে বলেছেন যে আমরা শান্তিপুর যাতে আত্মনির্ভরতা লাভ করে আমরা সেই জন্য শান্তিপুরে বিনিয়োগ নিয়ে আসবো। সেই জন্য তারা শান্তিপুরকে বিনিয়োগ করবে বলে তারা কথা দিয়ে গেলেন আমাদের এই বাবার স্থানে। স্থানীয় তাঁতিরা মনে করছেন এই বিনিয়োগ তাদের শিল্পকে নতুন জীবন দেবে এবং বহু পরিবার আবারও স্বাবলম্বী হয়ে উঠবে। একই সঙ্গে এই উদ্যোগের জন্য অরিন্দম ভট্টাচার্যকেও সাধুবাদ জানাচ্ছেন তাঁতিরা। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, বাংলা জাগো।